জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই সিটি কর্পোরেশন নির্বাচনের হাওয়া বইছে ময়মনসিংহে। নগর জুড়ে শোভা পাচ্ছে সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের পোস্টার। সামাজিক যোগাযোগ মাধ্যমেও শুভেচ্ছা জানিয়ে প্রার্থিতার বার্তা দিচ্ছেন তারা। কেউ কেউ দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। নগরবাসী বলছেন, যানজট জলাবদ্ধতা নিরসন সহ মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে সক্ষমতা আছে এমন প্রার্থীকেই বেছে নেবেন তারা। বাবুল হোসেনের তথ্য ও নুরুজ্জামানের ছবিতে প্রতিবেদন। সিটি নির্বাচনের তফসিল এখনো হয়নি, কিন্তু সম্ভাব্য প্রার্থীদের ছবিসহ পোস্টার বিলবোর্ডে ছেয়ে যাচ্ছে ময়মনসিংহ নগরে। এই সিটি কর্পোরেশনের বয়স 7 বছর। সে তুলনায় এখনো অবকাঠামো সহ অন্যান্য প্রশাসনিক ব্যবস্থার উন্নয়ন হয়নি। সিটি কর্পোরেশনের পূর্ণ বাস্তবায়ন চায় নগরবাসী। মেয়র যেই হোক, আমাদের সুবিধা হইতো আর কি, যানজটটা একটু কমায় দিলে সিরিয়াল গাড়ি দুই ছাড়তো, তাহলে যাত্রীর অসুবিধা হইতো, আমাদের অসুবিধা হইতো। এই ময়মনসিংহ শিক্ষানগরী যেন একটা শান্তির পরিবেশ বজায়মান থাকে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে। সৎ এবং সাহসী এবং যোগ্য একজন ব্যক্তি। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। বেরিয়ে আসুক। যে জলবদ্ধতা, তারপরে আপনার মশা, সন্ত্রাস, চাঁদাবাজি, এগুলো থেকে যেন অবশ্যই আমাদের শহর মুক্ত থাকে। পরিকল্পিতভাবে কাজ করতে পারবে এই ধরনের প্রার্থী অবশ্যই আমরা প্রত্যাশা করব। সম্ভাব্য প্রার্থীরা নগরবাসীর নজর কাটতে এলাকাভিত্তিক স্থানীয় সমস্যাকে চিহ্নিত করে সমাধানের প্রতিশ্রুতি দিচ্ছেন। যেমন একটা পরিকল্পনা অংশ হবে গ্রিন মাইমিসিং সিটি, যেটা সবুজ বানানো, সেটা আমি ব্যক্তিগত উদ্যোগে চালিয়ে নিচ্ছি। যিনি নগর পিতা হবেন বা নগরের দায়িত্ব নেবেন, তার কমিটমেন্ট থাকতে হবে। এবং আমি যদি এই জনগণের আস্থা অর্জন করতে পারি, আমি আমার সেই ভালোবাসার ময়মনসিংহ করতে চাই। তবে শুধু প্রতিশ্রুতি নয়, সমস্যার সমাধান ও উন্নয়ন সক্ষম প্রার্থীরাই নগরবাসীর সমর্থন পাবেন বলে বলছেন নাগরিক নেতারা। আমাদের ড্রেনেজ সমস্যা, আমাদের ময়লা আবর্জনা ব্যবস্থাপনা এবং নগর পরিকল্পনা নিয়ে উনি কাজ করবেন। যারা হোমওয়ার্ক না করে আবার দায়িত্ব নিতে আসেন, আরেকটি সময় হয়তো তারা পার করবেন, একটি গ্লানি নিয়ে তাদের ফিরে যেতে হবে। সবশেষ গত 2024 সালে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নির্বাচন হয়েছিল। কোনো প্রশাসক নিয়োগ নয়, সুষ্ঠু ভোটের মাধ্যমে নগরপিতা নির্বাচিত করতে চায় ময়মনসিংহ নগরবাসী। পিন্টু হাজং, ৭১।